আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা উইকলি অ্যানালাইসিস করব। আমাদের এই সপ্তাহে হচ্ছে যে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। দেন মার্কেটের কোন কোন পয়েন্ট থেকে আমরা এন্ট্রি করব, আমরা ওই বিষয়টাও দেখব। তো আমি হচ্ছে যে গত সপ্তাহে বলছিলাম যে মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে 2789। তো যেটা হচ্ছে 2789-তে হিট করে মার্কেট। চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমরা হচ্ছে যে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। তো আমরা যদি টেলিগ্রাম চ্যানেলে দেখি তাহলে হচ্ছে যে আমাদের আগের যেই এন্ট্রিগুলো ছিল আমরা ওই এন্ট্রিগুলো দেখব। তো এখানে হচ্ছে যে আমরা যদি একটু উপরে দেখি তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা হচ্ছে এন্ট্রি দিয়েছিলাম। এটা হচ্ছে যে মূলত গোল্ড বাই করার জন্য বলছিলাম, বড় লট ইউজ করে। সো সেক্ষেত্রে আমাদের লাস্ট টার্গেট ছিল হচ্ছে যে 2789, যেটা হচ্ছে লাস্ট টার্গেট হিট করে। এখানে যে টিপি ছিল সবগুলো টিপি হিট করে। তারপর হচ্ছে যে আমরা আবার এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে যে গত শুক্রবারে এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে লাস্ট টিপি হচ্ছে যে 85, দেন এখানে হচ্ছে 2770 আর হচ্ছে 72, আর হচ্ছে টিপি হচ্ছে যে 75, 2775 আর হচ্ছে 2778, আর হচ্ছে টিপি হচ্ছে 2785। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের সবগুলা টিপি হিট করে, দেন মার্কেট হচ্ছে যে অনেক উপরে চলে যায়। সো আমাদের লাস্ট টার্গেট ছিল হচ্ছে যে 2789, পরবর্তীতে 2789 হচ্ছে যে হিট করে। দেন বিটিসিতে আজকে সকালবেলা বলছিলাম যে বিটিসি উপরের দিকে যাবে, মানে বিটিসিতে বাইয়ের জন্য সবাই থাকার জন্য। তো মোটামুটিভাবে বিটিসি এখনো বাই পজিশনে আছে। তো আমি হচ্ছে যে ফেব্রুয়ারির 8 তারিখ হচ্ছে যে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পেড কোর্স, যেটার কোর্স ফি হচ্ছে যে 10,000 টাকা বা হচ্ছে 100 ইউএসডি। তো এখানে হচ্ছে যে যেটা থাকবে সেটা হচ্ছে যে বিআইপি গোল্ড সিগন্যাল থাকবে, ট্রেডিংয়ে বিগ ফান্ড পাওয়ার প্রসেস থাকবে, তারপর হচ্ছে লাইফ টাইম সাপোর্ট থাকবে। এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি, আর হচ্ছে যে আমার এটা হচ্ছে যে আমার ফোন নাম্বার। তো কোর্সের মডিউলটা হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট বেসিক টু অ্যাডভান্স। তো এখানে রিটেল ট্রেডটাও থাকবে, দেন হচ্ছে যে স্মার্ট মানি বেসিক আর হচ্ছে স্মার্ট মানি অ্যাডভান্স পর্যন্ত থাকবে। দেন লাস্ট হচ্ছে যে ক্লাসগুলো থাকবে এটা হচ্ছে যে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আর হচ্ছে যে কিছু ইন্ডিকেটরের থিওরি থাকবে। তো চাইলে হচ্ছে যে আপনি কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স ফি হচ্ছে যে 100 ইউএসডি। এটা ফেব্রুয়ারি 8 তারিখে চালু হবে। আর হচ্ছে যে আপনার সম্পূর্ণ পরিমাণ সাপোর্ট দেওয়া হবে, লাইফ টাইম সাপোর্ট থাকবে, আর মার্কেটের এ টু জেড সব কিছু দেখানো হবে। মানে এক কথা বলা যায় হচ্ছে যে আপনারা মার্কেট থেকে প্রফিট করার একটা পজিশন তৈরি করে দেওয়া হবে। তো চাইলে কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের যে লাস্ট টার্গেট 2789-তে মার্কেট হিট করে। তো আমরা আজকে হচ্ছে যে দেখবো হচ্ছে যে প্রথমে ওয়ান উইক টাইম ফ্রেম দেখবো। তো 1 উইক টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা চলে আসলাম। আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে মূলত পয়েন্ট অফ ইন্টারেস্টে আছে। তো আমরা যদি পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করি সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো উইকলি টাইম ফ্রেম হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টে আছে। দেন এখান থেকে মার্কেট স্বাভাবিকভাবে হচ্ছে যে কারেকশানে আসবে, কারণ মার্কেট হচ্ছে সম্পূর্ণ পরিমাণে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে যে এরকম হতে পারে, যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট উপরে চলে যাবে। যদি এই লেভেলটা যেখানে আছে এটা যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট উপরে চলে যাবে। প্রয়োজনে হচ্ছে যে মার্কেটের আরও উপরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক না করে বা যদি ব্রেক না করতে পারে, দেন পরবর্তী ক্যান্ডেল যদি আসে তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট এখান থেকে হচ্ছে যে কারেকশানে আসবে। আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই তাহলে এখান থেকে মার্কেট কারেকশানে আসবে, দেন মার্কেট আবার উপরের দিকে মুভ করবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে একটু ফোকাস রাখবো। আমাদের প্রথম সোমবার আর হচ্ছে মঙ্গলবার আমরা একটু সেলের দিকে থাকবো, কারণ হচ্ছে যে এখানে যে ক্লোজিং যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে মার্কেট এখানেই ক্লোজ দিয়ে দেয় তাহলে পরবর্তীতে আমরা হচ্ছে যে সেলের জন্য থাকবো। তারপরে হচ্ছে যে আবার আমরা বাইরের দিকে থাকবো, কারণ মার্কেট এখান থেকে আসবে হচ্ছে মূলত কারেকশানে আসবে, দেন এখান থেকে মার্কেট পুনরায় আবার আপের দিকে যাবে। আর যদি হচ্ছে যে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে সে আবার হচ্ছে যে ডাউনের দিকে সে কন্টিনিউ করবে। তো
তো এখানে আমরা উইকলি টাইম ফ্রেম হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে যেটা আছে আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়েছে। সো সেক্ষেত্রে এখানে যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এটা মূলত একটা পয়েন্ট অফ ইন্টারেস্টের দিকে ক্লোজ হয়েছে। সো এখান থেকে হচ্ছে যে আমরা মানে মার্কেট ওপেন হওয়ার পরে দেন আমরা এখানে মার্কেটের অবস্থা দেখে বুঝতে পারবো যে মার্কেট যদি হচ্ছে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট পুনরায় আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে। আর যদি এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে যদি মার্কেট হচ্ছে যে ক্লোজিং দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যদি এই লেভেলটাতেই মার্কেট ক্যান্ডেলটা ক্লোজ দেয় রানিং ক্যান্ডেলটা, তাইলে আমরা এখান থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করব। তবে সেলের দিকে যাওয়াটা রিস্ক হবে, আমরা সরাসরি হচ্ছে যে বাইয়ের দিকে প্ল্যান করব। যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাইলে আমরা শিওর হয়ে যাব যে মার্কেট এখন আপের দিকে যাবে। আর যদি এই লেভেলটা ব্রেক না করতে পারে তাইলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য পজিশন নেব। তো তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডে টাইম ফ্রেমে। ডে টাইম ফ্রেমে আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে যেটা করছে সেটা হচ্ছে যে মার্কেট এখানে একটা ইন্ডুসমেন্ট তৈরি করছে। তো ইন্ডুসমেন্ট তৈরি করছে এটা মূলত হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে এটা একটা আইডিএম জোন, পয়েন্ট অফ ইন্টারেস্ট আর হচ্ছে যে আইডিএম জোন। তো সোমবার যখন ক্যান্ডেল মানে ক্লোজ হবে, যদি এটা হচ্ছে যে রেড ক্যান্ডেলে ক্লোজ হয়, রানিং যে গ্রিন ক্যান্ডেল আছে যদি রেড ক্যান্ডেলে ক্লোজ হয় তাইলে আমরা হচ্ছে যে অবশ্যই সেলের দিকে ফোকাস করব। দেন আমাদের হচ্ছে যে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেলটা পর্যন্ত। দেন এখান থেকে আমরা পুনরায় আবার হচ্ছে যে বাইরের দিকে প্ল্যান করব। এটার যে লেভেলটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2715 থেকে হচ্ছে আমরা আবার হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে এই লেভেলটারে যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা পুনরায় আবার আপের জন্য যাব। দেন এটা আমরা বাই পজিশনের দিকে থাকবে মার্কেট। আর যদি এই ক্যান্ডেলে যদি গ্রিন রেড ক্যান্ডেলে ক্লোজ দেয় তাইলে আমরা হচ্ছে মার্কেট এখানে কারেকশানে আসবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত 2715 পর্যন্ত। দেন এখান থেকে আমরা পুনরায় আবার বাইয়ের দিকে প্ল্যান করব। তো তারপর হচ্ছে যে আমি চলে যাব হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে মূলত হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে। সো সেক্ষেত্রে মার্কেটের এখানে যে হচ্ছে যে এফভিজি আছে এই এফভিজি মার্কেট পূরণ করতে আসবে এই লেভেল পর্যন্ত। এই লেভেলটা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টে মার্কেট আসার সম্ভাবনাটা খুবই বেশি। সো এখানে আবার আমরা একটা বেকার ব্লক দেখতে মানে অ্যাডভান্স অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। সো এই অ্যাডভান্স অর্ডার ব্লকে আসলে আমরা এখান থেকে বাইয়ের জন্য পজিশন নেব। এটা হচ্ছে 2758 আর হচ্ছে যে 2739। মূলত এই জুনটা থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। অবশ্যই হচ্ছে যে আমরা বাইরের দিকে থাকবো এই জুন পর্যন্ত। মার্কেট যখন এখান থেকে হচ্ছে যে এই লেভেলে এসে হিট করবে এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব, কারণ মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ড। তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেমে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত এখানে ডাউনের দিকে মুভ করতেছে। দেন এখানে মার্কেট যেটা আসবে বা হচ্ছে যে জন্য আসবে এটা মূলত কারেকশানের জন্য আসবে। তো কারেকশান হচ্ছে যে মূলত এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসবে। এটার লেভেলটা আমরা যদি দেখি তাইলে হচ্ছে যে এটার লেভেলটা হচ্ছে যে 2746 আর হচ্ছে যে 2740। এখানে 60 পিপসের একটা জোন। তো মার্কেট হচ্ছে যে এই জুনে প্রথমে আমরা এই জুন পর্যন্ত অপেক্ষা করতে পারি। উপরের এই জুনটা হচ্ছে যে 2751 আর হচ্ছে যে 2758। এখানে 70 পিপসের একটা জোন। তো এখানে মার্কেট যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে এখানে এফভিজি আছে, দেন হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। মার্কেট এখান থেকে এই লেভেলে হিট করবে, এখান থেকে মার্কেট পুনরায় আবার আপের দিকে যাবে। আর যদি হচ্ছে এই লেভেলটা ব্রেক করে দেয় পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এই লেভেলটা সব ব্রেক করে দেয় বা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট যদি সে ব্রেক করে দেয় তাইলে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে সেলের জন্য কন্টিনিউ করব। তখন আমাদের এটা ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হবে। তো এখান থেকে মার্কেট যেটা হতে পারে এটা সরাসরি হচ্ছে যে এই লেভেলটা যখন ব্রেক করে দেবে পুনরায় আবার রিটেস্টে যাবে। দেন মার্কেট এখান থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব আমরা। তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এই টাইম ফ্রেমে দেখি তাইলে আমরা এখানে দেখে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করব। আর হচ্ছে যে কারেকশানের জন্য হচ্ছে যে আমরা সেলের থেকে হচ্ছে যে 200-300 পিপস বা হচ্ছে 100-150 পিপসের মতো আমরা সেলের থেকে নিতে পারি। কিন্তু সেলের থেকে নেওয়াটা হচ্ছে যে আমাদের রিস্ক হবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব।
কারণ আমরা আগামী সপ্তাহে বা হচ্ছে যে রানিং যেই সপ্তাহ আছে এই সপ্তাহে আমরা মার্কেট বাই দেখতে পাবো। সো সেক্ষেত্রে অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখতে হবে। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের উইকলি অ্যানালাইসিস। তো আমরা অবশ্যই হচ্ছে যে এখানে বাইয়ের দিকে থাকবো, দেন কারেকশনের জন্য হচ্ছে যে আমরা সেলের দিকে থাকবো। আর এর আগে যে লেভেলগুলো দেখাইছি যদি মার্কেট ওই লেভেলগুলোতে এসে হিট করে তাইলে আমরা ওখান থেকে হচ্ছে বাই সেল করতে পারবো। তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের উইকলি অ্যানালাইসিস। যদি হচ্ছে যে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাইলে হচ্ছে যে একটা লাইক করে দিতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।